একজন একজন সামনে আসতে পারে। এই বলো না। আচ্ছা। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে এবার ঈদুল ফিতরের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্য, ছবি এবং একদিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা ছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকের প্রশ্ন, এটা ইসলামের তথা নামাজের নিয়মের ব্যাঘাত ঘটায় কিনা। কেউ কেউ বলছে আগের কাতার পূরণ করেই পরের কাতারে দাঁড়ানোর নিয়ম। প্রচারিত ছবি ভিডিওতে দেখা যাচ্ছে ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ। প্রচারিত ভিডিওতে এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না। এর ফলে আলোচনার সূত্রপাত। ঈদের এই জামাতে আজ ইমামতি করেন কারি গোলাম মুস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবায়ের আহমদ আল আজহারি। রিউমার স্ক্যানার এ সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করে দেখতে পায় আসিফ শুরুতে অন্য মুসলিমদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বললেন। বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কয়েকজনের পরামর্শে আসিফ সামনে এসে দাঁড়ান। ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসিফ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি। ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যদের পরামর্শে এসে দাঁড়ান। এমনটি কেন করা হলো সে বিষয়ে জানতে রিউমার স্ক্যানের কথা বলছে বিকল্প ইমাম, যিনি উপদেষ্টা আসিফের সঙ্গে একই কাতারে দাঁড়িয়েছিলেন মুফতি জুবায়ের আহমদ আল আজহারির সঙ্গে। তিনি জানান, ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে। পেছনে জায়গা হচ্ছিল না বিদায় সামনে আরেকজন আসতে হয়। তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করে উনি সামনে আসেন। আর হোসাইন, ডেইলি নিউজ 24।